আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের এই ফেসবুক পেজে যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ সরকার গৃহীত বিভিন্ন অগ্রগতি প্রচার করতে দেখা যায়। হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা 10 চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনাধীন এই শিরোনামে প্রচারিত চুক্তির এই তালিকাটি গেল 19 অক্টোবর রাত 12:15টায় প্রকাশিত। এখানে দেখা যায় ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প থেকে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসি এর সঙ্গে টাগবোট কেনা চুক্তি সহ 14টি চুক্তির তালিকা প্রকাশ করে চিহ্নিত করা হয়। এখান থেকে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার আলোচিত ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এর মধ্যে শুধুমাত্র সামরিক সরঞ্জাম টাগবোট কেনার চুক্তিটি বাতিল করা হয়েছে। বাকিগুলোর ব্যাপারে জানান, এর কিছু বাস্তবেই নেই এবং কিছু অন্য নামে আছে যা বাতিল করা হয়নি। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডিয়ানের শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি, কিন্তু অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে রুটিন কূটনৈতিক বৈঠক, কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সফর এবং ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে প্রশ্নের জবাব দেন। এই ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই, কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিবৃতি সরকারের কাছে পৌঁছেছে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, মানবাধিকার সংগঠনের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এখন সবার দৃষ্টিভঙ্গিও এক না, প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকে এবং সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখি। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাশিয়া ও ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে কাউকে অনুমতি দেয় না বাংলাদেশ সরকার। বাংলাদেশি কোনো নাগরিককে জোরপূর্বক যুদ্ধ করালে পররাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে বলেন উপদেষ্টা। কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপর সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন। আজহার লিমন, এখন, ঢাকা।